প্রবীর, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? সবজির সরবরাহ ভালো শাওন, কারণ আপনি জানেন যে খুলনার কয়েকটি উপজেলা সবজির জন্য বিখ্যাত, বিশেষ করে পাইকগাছার কিছু অঞ্চল এবং পুরা ডুমুরি অঞ্চল সবজি চাষ হয় এবং যে সবজি শুধুমাত্র খুলনাতেই নয়, খুলনার চাহিদা মেটানোর পরে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। আর দামের যে বিষয়টি বলেছেন সেটি কম নয়। গত কিছুদিন ধরে আমরা দেখছি সব ধরনের সবজির দামই বাড়তি রয়েছে, অর্থাৎ শীত মৌসুমে যে সবজিগুলো বাজারে ছিল, বিভিন্ন ধরনের কফি সহ অন্য যে সমস্ত সবজি, সেগুলো আসলে বাজার থেকে চলে যাওয়ার পরে বাকি যে সবজিগুলো এসেছে সেই সবজিগুলো বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমি যদি বলি যে সমস্ত আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, শিম 100 টাকা কেজি, আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম 80 টাকা কেজি, বেগুন 80 টাকা, পটল 80 টাকা, লাউ আকৃতি ভেদে 50 থেকে 60 টাকা, কুমড়া 40 টাকা এবং যে টমেটো গত কয়েকদিন আগেও মাত্র 10 টাকা কেজি দরে খুলনাতে বিক্রি হয়েছে, কোথাও এর কম দামে বিক্রি হয়েছে, সেটির দাম এখন 40 টাকা কেজি। এছাড়াও গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দামও 5 থেকে 7 টাকা বেড়েছে প্রতি কেজিতে। আমরা যদি আরেকটু সামনের দিকে এগোই, যে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন সেটিও 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যে পেঁপে সেটি 60 টাকা কেজি দরে, এবং অন্য যে সমস্ত সবজিগুলো রয়েছে সেই সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলেছে যে তাদের হিসাবে সরবরাহ কম, তাই দাম বেড়েছে। আর ক্রেতা যারা রয়েছে তারা বলছে যে এটি আসলে সবসময় দাম বৃদ্ধির জন্য যে সমস্ত অজুহাতগুলো নেওয়া হয় সেগুলোতেই আসলে দাম বাড়ানো হয়, অর্থাৎ এক এক সময় এক এক জিনিস বলেই কিন্তু দাম বাড়ানো হয়। তবে আসলে বাজার মনিটরিং করা না হলে দাম এভাবেই উঠানামা করতে থাকবে এবং মানুষ সবসময় অস্বস্তির মধ্যেই থাকবে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।